হ্যালো, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে স্যার। সারা পুলিশ চাকরি করে নাকি? মানুষই করে পুলিশ চাকরি। কি হয়েছে স্যার, কি হয়েছে? আরে মুক্ত ওই সোনা চুরি করেছে। মুক্ত কিভাবে সোনা চুরি করবে? আপনার ভুল হচ্ছে। কি মুক্ত? মুক্ত তাহলে কি মুক্তার খান স্যার? মুক্তাকে আমি যাই বলি না কেন, তুই আমার ভুল ভাববি কেন? সোনা পাচারকারী মুক্তকে ধরতেই হবে। আরে ওকে ধরতে হবে, ও করে হবে না। চ চ চ চ চ চ চ। সোনার গাঁ মানে কাঞ্চনপুরের চিন্তাহরণ মুখার্জির মেয়ে কনকাঞ্জলি রূপে গুণে এক কথায় অসাধারণ। বাপ মা আদর করে সোনাই বলে ডাকে। সে সোনাই থেকে সোনাতে এসে দাঁড়িয়েছে, সবাই সোনা বলেই ডাকে। কলেজে পড়ার সময় থেকেই সোনার সাথে সোহাগ দ্বীপের আলাপ, বন্ধুত্ব, প্রেম। তারপর কি হলো? চিন্তাহরণ বাবুর মেয়ে সোনা সন্ধ্যায় বাড়ি না ফেরায় তিনি থানায় গিয়েছিলেন একটা ডায়েরি করতে, কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকেই লকআপে বন্দি হল সোনা পাচারকারী হিসাবে। তারপর কি হলো, কিভাবে তিনি ছাড়া পেলেন, সেটা দেখতে হলে আমাদের গল্পটা সম্পূর্ণ দেখতে হবে সোনার গেড়োয়। হ্যালো, আরে কোথায় তুমি? হ্যাঁ বলো। এই একটু তাড়াতাড়ি আসো, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তোমার জন্য, আসো তাড়াতাড়ি। সরি একটু লেট হয়ে গেছে, রাগ করো না প্লিজ, একটু অপেক্ষা করে আমি আসছি। আবার ফোন করেছি, তো দেখতে পাচ্ছি দাঁড়িয়েছে। আইটা ফোনটাকে অফ করে দিই। ওহ সুইচ অফ, মনে হচ্ছে আসবেই না। তো একটা প্ল্যান করতে হবে, কি ছুঁড়ে মারবো, ওই তো একটা আম। এটা তো গাছ থেকে পড়েনি, নিশ্চয়ই ওই আমাকে মেরেছে। তুমি আমাকে মারলে কেন? কই মারলাম? তাহলে আমটা কোথা থেকে আসলো? আম গাছ থেকে তো আমি পড়বে, জাম পড়বে নাকি? প্রতিনিয়ত কোর্টে প্র্যাকটিস করছি, এই আমটা কবেকার পড়া এটা যদি না জানতে পারি তাহলে কিভাবে কেস লড়বো? আমি তোমার সাথে একদম কথা বলবো না। তুমি ছুটি নিলে সোহাগ, এরকম দুমদাম ছুটি করলে কিন্তু এই আমের কেসই লড়তে পারবে, আর কিছু তোমার দ্বারা হবে না। আরে দূর, তুমি আমাকে কি ভাবো বলো তো? কাজ মিটিয়ে তারপর এসছি। স্মার্ট, হ্যান্ডসাম, এক তরুণ যে সদ্য নিজে প্র্যাকটিস শুরু করেছে। অনেকদিন আগে শুরু হয়েছে কিন্তু কোনো কমে লাগেনি। তোরা কোথা থেকে আসলি? আমি লুকিয়েছিলাম, সব শুনছিলাম। তোরা একটু সাইডে যাই না। উফ, ওইসব বাদ দাও। যে জন্য আসলাম তার কি হলো? কি হলো? এত কি ভাবছো? কিছু তো বলো। আরে আমি ভাবছি যে আমার বাবা মাকে ঠিক ম্যানেজ করে নেবো, কিন্তু তুমি তোমার মাকে কিছু বলেছো? না এখনো বলিনি, ঠিক বলে উঠতে পারিনি। আসলে বাবা তো বলে দিয়েছে ব্রাহ্মণ পুত্র ছাড়া কারোর গলাতেই মালা দিয়ে দেবে না। মানে সেই নদীর চড়ে মালা দেবে? মানে
মানে তোমার ওই বাবা বলেছে ওই ব্রহ্ম উপত্যকায় মালা দিতে। ব্রাহ্মণ উপত্যকা নয়, ব্রাহ্মণ পুত্র। তোমার বাবার না এই গোড়ামি, আজকাল এই জাতপাত নিয়ে কিছু হয় নাকি? তুমি আমি বুঝেছি, কিন্তু বাবাকে কে বোঝাবে? কেন তোমার মা? তাহলে একটাই রাস্তা আছে, আমাদেরকে বিয়ে করে নিতে হবে। অ্যাটলিস্ট রেজিস্ট্রি তো বটে। ঠিক আছে, তাহলে আগামী সোমবার ঠিক সকাল 11টায় কোর্টের সামনে তোমার আমার দেখা হবে। এবার তাহলে যাওয়া যাক। কি গো শুনছো? কি হলো বলো? সন্ধ্যা তো নামলো, তোমার ওই আদরে কনকাঞ্জলি এখনো ঘরে ফিরিনি। দেখো একটু পরেই চলে আসবে। তোমার মতনই হয়েছে, একদম উড়ন চলবি। হ্যাঁ, সব দোষ তো আমার। ওই পাড়া ধোলানি তোমার থেকে শিখেছে। আমি কবে পাড়া ঢলিয়ে ঢলিয়ে বেরিয়েছি। তুমি যেন ধোয়া তুলসী পাতা। তো যদি জানতাম যে তোমার বংশ এরকম, জীবন আমি বিয়ে করতাম না। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বিয়ে করার জন্য ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। পেয়েছিলে আমার মতন পাটা, আর দেখা মাত্রই জবাই করেছো। তোমার সাথে আমি মুখ চালাতে পারবো না। মেয়ে কোথায় গেছে আমি খুঁজবো। ঘিন্নি ঠিকই বলেছিল, ওতে তো দেরি হওয়ার কথা না, এতক্ষণে তো চলে আসার কথা। আমার মেয়ে তোমাদের বাড়ি এসছে? হ্যাঁ, আমার মেয়ে তোমাদের বাড়ি এসছে? না এই দিলু, দিলু, কি হয়েছে মুখে মুছা? এই মুখার্জি যদি না বলতে পারিস তা কোনোদিন বলবি না। সোনা এখনো বাড়ি ফিরিনি। ঠিকই কথা, এখনো শোনো বাড়ি ফিরেনি। আমি দেখছি মুখে মশা, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজবো। চ চ চ চ, সবাই মিলে খুঁজি চ। এই আমাদের সোনাইকে দেখেছো? শোনাই আবার কি? মুখে মশার মেয়ে। আরে চিনিস না চিন্তা হরণ মুখার্জি মেয়ে? আরে না না, এসব দেখিনি। ও ঠিক আছে। আমি এখানে ইন্তজাজ, আমার গায়ে দিচ্ছি, চল টুপি চল। ইয়েস স্যার। দাদাবাবু, আমার সোনা পাওয়া যাচ্ছে না। সে কি? আচ্ছা শান্ত বলুন তো দেখি আগে। দাদাবাবু, আমার সোনাকে পাওয়া যাচ্ছে না। বলুন কোথায় চুরিটা হয়ে গেছে? সকালে তো পাঠিয়েছিলাম, কিন্তু সন্ধ্যায় ফেরত এলো না তো। আমার সোনাকে যেভাবে পারে খুঁজে দিন, নইলে। নাহলে কি বলরাম? ইয়েস স্যার। এটাকে আগে লকারে ঢোকা, আমার পরে কথা। ওকে স্যার। ভগু দেখেছো, ভগুর ফাঁদ দেখুন। এবার দেখবে সোনা পাচার খানি মুক্তার খান। তুমি অনেক ভুগিয়েছো, এবার তোমার জেলে ধানিটা নিয়ে ছাড়বো। আমাকে ছেড়ে দিন স্যার। আপনি যা ভাবছেন আমি তো কিছুই করিনি, আমি সোনার বাবা। এই চুপ, একদম চুপ। মেলা চলো মেলে করলে বলো রাউন্ড কি বলে? এই লিজা তো লিজা সবারে লিজা লিজা সবারে লিজা। কি করে? হ্যালো হ্যালো হ্যালো, পত্রিকা। হ্যালো জয়েন স্যার, সোনা বাজারে মুক্তর খান এই মাত্র ধরা পড়েছে স্যার। স্যার এটা খুব জ্বালিয়েছে কদিন। না স্যার আমি নিশ্চিত গতবার
রেড করার সময় ও ড্রাইভার ভোটার কার্ড পেয়েছে স্যার। ওই ছবির সঙ্গে আসামি একদম মিল আছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, ওকে। হ্যাঁ বলো। ওর স্বামীকে ছেড়ে দিন স্যার। ওর কোনো দোষ নেই, ও নিষ্পাপ নিরীহ মানুষ, জীবনে একটা মশাও মারেনি। বলরাম, দেখো তো কি ব্যাপার। ইয়েস স্যার। ও গিন্নি, আমি কিছু করিনি গিন্নি, আমি সত্যি বলছি গিন্নি, মা কালীর দিব্যি। হ্যাঁ, থামো। এই থামুন আপনারা। আপনি কি নিশ্চিত যে উনি আপনার স্বামী? ও দাঁড়াবো বাবু, হ্যাঁ উনি আমার স্বামী। আপনার লজ্জা করে না? মুক্তার খানের স্ত্রী হয়ে আপনি বলছেন যে ওটা নির্দোষ। মুক্তার খান কে সে? এই যে দ্য গ্রেট মুক্তার খান। উনি যে মুক্তার খান না, তার কি প্রমাণ আছে? এটা জান না, তার কি প্রমাণ আছে? আপনি ঠিক কোন এলিগেশনে ওনাকে ধরেছেন একটু বলবেন কি অফিসার? এই তো আমার কনকাঞ্জলি। হ্যাঁ, সেই তখন থেকে তাহলে শোনা করছিল কেন? ওটা আমার ডাক না। আমার নাম সোহাগদীপ রায়, আমি অ্যাডভোকেট। চিন্তাহরণ বাবু কেসটা আমি দেখছি। এবার আপনি বলুন, আপনি কোন এলিগেশনে আমার মক্কেলকে আটকে রেখেছেন? সেই ছবির সাথে আসামি মিল আছে বলে আমি ধরেছি। ছবিটা এতটা অস্পষ্ট চেনাই যাচ্ছে। আপনি কি করে এটার উপর ভিত্তি করে আমার মক্কেলকে ধরেছেন? দেখুন, আমরা সন্দেহের খাতিরে ওনাকে গ্রেফতার করেছি। আপাতত তদন্তের স্বার্থে ওনাকে ছেড়ে দেব। হ্যালো, হ্যাঁ কাঞ্চনপুর থানা। জয় হিন্দ স্যার। হ্যাঁ স্যার, এক্ষুনি দিচ্ছি স্যার। জয়েন স্যার, কি বলেন স্যার? ধরা পড়েছে? কোথায় স্যার? খালি এখানে যে এক্ষুনি ছেড়ে দিচ্ছি স্যার, এক্ষুনি ছেড়ে দিচ্ছি আমি। ওরে, ওনাকে এক্ষুনি ছেড়ে দে। ইয়েস স্যার। আমি অত্যন্ত দুঃখিত, আমাদের কোথায় এক জায়গায় ভুল আছে। আমি কি দেখছি সোনা? তুই বিয়ে করেছিস? এই চলো। এই ছেলেটি কে? কি করে? ও, আমি বুঝেছি, তুমি উকিল। আমাকে তো বলতে পারতিস। মারে এরকম পালিয়ে গিয়ে বিয়ে করার কি দরকার ছিল? আমাদের আশীর্বাদ করো বাবা, আমরা যেন সারা জীবন সুখে থাকতে পারি। আপনাদের সাথে এইভাবে দেখা করার আমাদের কোনো ইচ্ছে ছিল না, নেওয়ার উপায় ছিল না বলে আমাদেরকে ক্ষমা করুন। আপনি আমাদের ক্ষমা করুন। থাক, যাওয়ার হয়ে গেছে, চলো এখন সবাই বাড়ি যাই। নাই কেরোয় বটে।